হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম করতেছি এইচএসসি আইসিটির আরও একটা নতুন ক্লাসে। তোমরা যারা এইচএসসি 26 এবং 27 তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আইসিটি ক্লাসটাতে তোমাদেরকে মূলত রূপান্তর নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব, বুঝাইতে পারছি? সো একটু মনোযোগ সহকারে ক্লাসটি খেয়াল করো। আর যারা আমার আইসিটি প্রো প্ল্যাটফর্ম, আগের যেটা প্ল্যাটফর্মে রেগুলার আইসিটি বিষয়ে ক্লাস দিতাম, এখন থেকে আইসিটি বিষয়ের এবং ইংলিশের সমস্ত ক্লাস এই এক্সাম হিরো প্ল্যাটফর্মে দেওয়া হবে। সবাই এই প্ল্যাটফর্মে ফলো দিয়ে রাখলে প্রতিনিয়ত আইসিটি এবং ইংলিশের নতুন নতুন লেকচারগুলো তোমরা দেখলে তোমাদের অনেক কি একাডেমিক ক্ষেত্রে অনেক কি উপকার আসবে, বুঝতে পারছি? সো আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে মূলত ভাই আলোচনা করবো কি রূপান্তর। ওকে, কি রূপান্তর 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 নিয়ে মূলত আজকে কি বিস্তারিত আলোচনা করব। রূপান্তর। ওকে, তাহলে আজকে মূলত তোমাদেরকে শিখাবো হলো বাইনারি থেকে অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আনবো এবং বাইনারি থেকে কিভাবে কি অক্টালে নিয়ে যাবো। ধাপে ধাপে পরবর্তী ক্লাসগুলোতে আমি কি ডিটেলসে কি একটার পর একটা টপিক কি কভার করার চেষ্টা করব। তো আজকে করবো হলো মূলত কি বাইনারি তো বা প্রথমে করা হলো অক্টাল থেকে বাইনারি। ওকে, অক্টাল থেকে বাইনারিতে একটা কনভার্ট করে দেখি। দেখো, এটা একটা সাপোজ 7 5 2 4। ওকে, এটা একটা তোমার কি অক্টাল সংখ্যা, এটার কি বাইনারি কি হবে এটা এখন কি বের করব। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্টটা করব, সো আমাদের ইউজ করতে হবে কি 4 to 1। এই কোডটা আমাদের কি ইউজ করতে হবে। কি ভাইয়া 4 to 1, এটা একটু মনে রাখতে হবে ভাইয়া। 4 to 1 এই কোডের মাধ্যমে কি আমরা কি অক্টাল থেকে বাইনারিতে কি কনভার্টটা করব। তো দেখো তো 7, তাহলে 7 আমার পূরণ করতে গেলে এখান থেকে কি কি লাগবে? 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে। তাহলে যেগুলো লাগবে এগুলোর জন্য কি 1। সো এখানে এদিকে খেয়াল করো 1 1 1। ওকে, তাহলে এখানে আছে কি 5। তাহলে 5 আমার পূরণ করতে কি লাগবে? এখান থেকে 1 4 লাগবে, আর কি লাগবে 1 লাগবে। আর যেটা লাগবে না এটার জন্য কি দিব ভাইয়া 0। তাহলে এটা কি পাইলাম 1 0 1। আর কি আছে 2। তো 2টা এখানে 2 এখানে আছে, তো আর বাকিগুলো কি 0। তাহলে কি হলো 0 1 0। আর একটা কি ভাইয়া 4। তাহলে 4 এখানে 4 হয়ে গেছে। আর যেগুলো লাগবে না এগুলো কি 0 1 0 0। তো এটা হলো কি অক্টাল থেকে বাইনারিতে সহজে কি রূপান্তর। আশা করি বুঝাইতে পারছি। বেশ কিছুই না, শুধু এই কোডটা একটু মনে রাখবা 4 to 1। এখানে যে সংখ্যাটা থাকবে এটা এই কোডে অ্যাপ্লাই করবা, দেখবা যে এই 7 পুরাতে এখান থেকে কোন 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 সংখ্যাটা লাগতেছে। যেটা লাগতেছে ওটার জন্য 1, আর যেটা লাগতেছে না ওটার জন্য কি ভাইয়া 0। কারণ দেখো এখানে 7 এর জন্য আমার তিনটা লাগতেছে, 4 আর 2 লাগতেছে, 1 লাগতেছে। দেখো 4 আর 2 হলো 6, 6 আর 1 হলো 7। তো তিনটাই কি আমার লাগতেছে, জন্য কি তিনটা নিচে কি 1। আর 5 এর জন্য কি লাগতেছে, শুধু শুধু 4 লাগতেছে আর 1। 4 আর 1 এ কি 5, 2 কিন্তু কি লাগতেছে না। তাহলে যেগুলো লাগতেছে এগুলো নিচে 1, যেটা লাগতেছে না এটা নিচে কি 0। বুঝাইতে পারছি? তাহলে এখন আরেকটা দেখো, এখন আরেকটা করাবো হলো এটা কি, এখন করাবো হলো তোমাদের বাইনারি থেকে কিভাবে কি অক্টালে কনভার্টটা করব। বুঝতে পারছি? তাহলে এখন করাবো কি বাইনারি টু অক্টাল। ওকে, বাইনারি থেকে কিভাবে অক্টাল। তাহলে এখানে একটা সংখ্যা দেখো, সাপোজ একটা সংখ্যা নিলাম 1 1 0 1 1 0 1 1 1 0 1 0। সাপোজ এটা একটা কি বাইনারি সংখ্যা, এটার আমি কি কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। তাহলে ঠিক আছে, অক্টালে যেহেতু রূপান্তর করতেই হবে, তাহলে প্রথম আমাদের কি আমরা কি করব, আমরা একবারে বেসিক থেকে তোমাদেরকে শিখাচ্ছি, তারপর তোমরা অ্যাডভান্সটাকে অ্যাপ্লাই করতে। তাহলে প্রথম আমরা কি করব, তিনটা করে ভাগ করে নিব। এভাবে তিনটা করে করে কি করে নিব, ভাগ করে নিব। তাহলে আমরা ভাগটা কিভাবে তিনটাকে আলাদা কিভাবে করব, ডান দিক থেকে কি বাম দিকে, ডান দিক থেকে কি বাম দিকে আলাদা আলাদা করে কি ভাগ করে নিব। তাহলে দেখো তো, তাহলে এই ফরম্যাটটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে এখানে কি আছে 1 1 0 না, তাহলে এটা নিশ্চিত সেম, এখানে সেম নিয়ম 4 to 1। তাহলে 1 1 0 না, তাহলে একটা 1 আর একটা 0। তাহলে এখানে কোন কোন সংখ্যার সাথে 1 আছে? 1 আছে হলো মূলত 4 এর এখানে 1 আছে,
2 এর এখানে 1 আছে, তাহলে 4 আর 2 এর যোগ করলে কত হয় 6। ওকে, আমি আবার ভালো করে বুঝে দিচ্ছি, একটু খেয়াল করো। এই তিনটা করে তো আমি প্রথমে আমার কাজ করো তিনটা করে কি করে নেওয়া আলাদা করে নিতে হবে। তাহলে আমি এখানে কি আলাদা করে নিলাম। তাহলে এই তিনটা সংখ্যাটা এই তিন সংখ্যার কোডে আমি কি অ্যাপ্লাই করবো। তাহলে এই সংখ্যাটা সরাসরি এখানে বসাই দিচ্ছি। তাহলে বসাই দিয়ে দেখবো যে সাপোজ এখানে 110 আছে, তাহলে 110 আমি সিরিয়ালি বসাইছি। তাহলে বসানোর পর আমার কাজ কি, এই সংখ্যা যেগুলো আছে যেগুলোর নিচে 1, এখানে ভাই জিরোর কোনো কাজ নেই। একটা জিনিস মাথায় রাখবে, এখানে জিরোর কোনো কি নাই কাজ নাই, শুধু 1 এর কি কাজ। তাহলে যে সংখ্যার নিচে 1 আছে এই সংখ্যাগুলো কি করবো আমরা যোগ করে যেটা হবে এটা এখানে বসে দেবো। তাহলে আবার সেম এখানে নিয়ম, এখানে কি আছে আবার দ্বিতীয়, তাহলে 110, তাহলে কি 11 যেটা যে 2 এর নিচে 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে কি আছে 1 আছে, 4 আর 2 কত হলো 6। ওকে, তাহলে এবার এখানে 1 তিনটার নিচে 1। ওকে, সরি এটা 0 হবে, তিনটার নিচে 1 না, তাহলে তিনটার নিচে 1 মানে তাহলে তিনটা আমার এখানে কি যোগ কত, তাহলে 4 আর 2 কত 6, 6 আর 1 কত 7। বুঝতে পারছি। তাহলে এখন আসছে কি 0 1 0। তাহলে এখানে দেখো, তাহলে 1 কোন সংখ্যার নিচে আছে 2 এর নিচে, তাহলে আমি সরাসরি এখানে 2 বসাই দিলাম। এটা হলো কি আমার বাইনারি থেকে অক্টালের কনভার্ট। তাহলে আশা করি তোমাদেরকে এই রূপান্তরটা বিস্তারিত বুঝাইতে পারছি। বাইনারি থেকে কিভাবে অক্টালে নিবে, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আনবা, এটা তোমাদেরকে বিস্তারিত খুব সুন্দর করে বুঝাইতে পারছি। তোমরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবা। আর নেক্সট ক্লাসে আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে কিভাবে কনভার্ট করবো এটা কি দেখিয়ে দেবো। সো নেক্সট ভিডিও দেখতে ভুলবা না। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ফলো করবা, সাপোর্ট করবা। তাহলে দেখা হবে নেক্সট ভিডিও আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।